আমি আসলাম হাসি শুরু হয়ে গেল, কিছু বলি তো নি, শ্বাসটাও তো নিইনি। আজ এই সময় চলে যাবে বলতে দে। তো সবাই দেখলাম কলেজকে ছোট করছে আমার। তো সবার একটা ভালো নাম হয়, ডাকনাম হয়। আমার কলেজের ভালো নাম ইউএম, ডাকনাম NIIT নিউ টাউন। যে বলতে আছে বলে দিবি। তো বইমেলা সবাই নিশ্চয়ই গেছে করুণাময়ীতে বা নাম জানে। তো বইমেলাতে এরকম কিছু পাবলিক শখ মারছে ভাই, বইমেলাতে কিছু পাবলিক থাকে এরকম, যাদের কাছে লাইব্রেরি আর রবীন্দ্র সরোবর এক, যাদের কোনো সিলেবাসের আতাপাতা নেই, ঠিক তারা একদিন সন্ধ্যেবেলা পাঞ্জাবি টাঞ্জাবি পরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে, আজ 6টা থেকে বইমেলায় থাকবো। ওর বাবাও হয়তো ওটাই পাত্তা দেবে না, তাও দেবে, গিয়ে বইমেলা এরকম করে দাঁড়াবে, এদিক ওদিক তাকাবে কিছুক্ষণ, কেউ নেই, নেমে আসবে, চলে আসবে, গিয়ে ওভার প্রাইসে 4-5টা বই কিনে বাড়ি এসে স্ট্যাটাস দেবে। বইমেলা কি এগুলো ছাড়া হয় নাকি? বইমেলা তো অসম্পূর্ণ। ভাই বিশ্বাস কর, বইগুলো দেখতে আসে, কে কি খাচ্ছে বইগুলো সেগুলো দেখতে আসে। বিশ্বাস কর, খাওয়া স্টলটাই মেন ওখানে। যাই হোক, তো আমার অনেক বন্ধু এসছে, তার মধ্যে অনুভব একজন। অনুভব কাকু এতটা কাকু হয়ে গেছে যে আমার বাবাকে সকালে গুড মর্নিং মেসেজ পাঠায়, আর সন্ধে হলেই সবার ফটো দেখি কমেন্ট করে কত বড় হয়ে গেছে, এই সরি গেছিস। ঠিক আছে, কালকে সৃজিত মুখার্জি এসেছিল কলেজে, সৃজিত মুখার্জি কলেজে এসেছিল, ড্রিম কাম ট্রু মোমেন্ট। তো অনেক লেট হচ্ছিল, বেশ 1.5 ঘন্টা লেট হয়েছে। তো আমি এখানটায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে কে বলে, দেখ হয়তো সৃজিত মুখার্জি 9:30টার পর ড্রেস ছাড়া ঢুকেছে, তাই সিকিউরিটি আটকে দিয়েছে গেটে। ঠিক আছে, আমি কিন্তু কলেজকে ছোট করছি না, আমাদের কলেজে ডিসিপ্লিন আছে, ঠিক আছে? তো আমাকে না আমার সব বন্ধুরা বলে খাওয়াই না খাওয়াই না, আমাকে সবাই ভাবে খুব বড় লোক। বিশ্বাস করো, আমার দূর সম্পর্কের সব থেকে বড় লোক আত্মীয় হচ্ছে 3 ইডিয়টসের রাজু রাস্তগীর বাবা। আমি এখনো, ওরা স্কুটিতে করে হাসপাতাল যাই, আমি সাইকেলে করে যাই, ঠিক আছে? তো আমার আরেকটা বন্ধু আছে শাগনিক, কিছু কারণে আসতে পারেনি। তো আরে ও না, আরে স্যার আপনি না। তো শাগনিকের এক্স গার্লফ্রেন্ড রাত্রেবেলা 3টের সময় প্রোফাউন্ড থট নিয়ে টেক্সট করেছে, আমি যদি মরে যাই তুমি কি করবে? শাগনিক এতটা ডাম্প, মানে ডাম্প কিরকম, ও এখনো বিশ্বাস করে 2 মিনিটে ম্যাগি হয়ে যায়। তো ও গার্লফ্রেন্ডকে বলেছে কি করবো, শ্মশানে পুড়িয়ে দিয়ে আসবো। যাই হোক, তো ব্রেকআপ হয়ে যায় তারপরে, এখন হয়তো নতুন খুঁজতে গেছে, নেভার মাইন্ড। তো মাধ্যমিক পরীক্ষা হয়, আমার খুব ভালো লাগে, মাধ্যমিকের পরে ছেলেরা খুব খুশি হয়, আনন্দ পায়। কিন্তু মাধ্যমিকের রেজাল্টের পর বাচ্চাগুলোকে মুখের সামনে দাঁড়িয়ে, আমার নাম হদলা ভাদ্র, আমার এই সাফল্যের পিছনে শেল্টার প্রকাশনীর অবদান অনস্বীকার্য, আমার বাবা বিড়ি খেত, সেই বিড়ির আলোতে আমি পড়েছি। আচ্ছা, বিড়ির আলো না থাকলে শেল্টার প্রকাশনী কিছু করতে পারতো? এই আমি কিন্তু বিড়ি প্রমোট করছি না, একদম বলবে না। তো এবারে আমার এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছে, এ হচ্ছে কলেজের নাম্বার 1 স্টান্টসম্যান। কি করে? আজ পর্যন্ত ওর 15টা ছুটি হয়ে গেছে, 12টা ছুটি ইজ দ্য লিমিট, 15টা ছুটি হয়ে গেছে, এখনো বলছে আর কলেজ আসবো না। এর থেকে বড় স্টান্টসম্যান দেখে যাও। সবাইকে নিয়ে কথা বললাম, নিজেকে নিয়ে বলি। কলেজে আসার পর ভেবেছিলাম আমার লাভ লাইফটা খুব সুন্দর হবে, কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের মতো হয়ে গেছে, একটা দাগ নেই, পুরো পরিষ্কার, একটা লাইন টানা নেই। কষ্টের সাথে একটা কথা, এত কথা বলো কেন? ক্লাসেও মন দাও না। তো শেষ করার আগে একটা কথা বলবো, সবাই এলভিস ভাইয়ের ওই মিমটা দেখেছো তো? হ্যাঁ, ওটা যদি ইউএন হতো কিরম হতো? यूएम में 75% के नीचे अटेंडेंस कोई रख सकता है क्या? यूएम के लोग, थैंक यू, that will be my time. You have been a lovely audience, thank you so much. In Extension 2024 is Shubhronil Das from UEM Kolkata. Well, thank you so much if you have watched till here. It really means a lot. যদি সত্যি তোমার হাসি পেয়ে থাকে বা ইউ হ্যাভ লাইক দিস ভিডিও, দেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও, ডু কমেন্ট। আর যদি আবারও যদি তোমার সত্যি হাসি পেয়ে থাকে, ইউ প্লিজ ডু শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর ফ্যামিলি।
সো ইয়া এইটুকুই বলতে হতো আমাকে, এইটুকুই শিখিয়েছিল। সো আনটিল নেক্সট টাইম ইটস এ গুড বাই, চলো সি ইউ।